সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা, উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, সূর্যপুরের অশান্তিতে পুলিশের জালে সিপিআইএম নেতা, উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। সূর্যপুরের অশান্তিতে পুলিশের জালে সিপিআইএম নেতা লাহেক আলী, তার বিরুদ্ধে উস্কানির অভিযোগ। আমার সঙ্গে সরাসরি রয়েছে সান্নিক। সান্নিক, কখন গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো সিপিআইএম নেতা লাহেক আলীকে? দেখো, মুখ্যমন্ত্রীর বারুইপুরের ভিজিটের পর থেকেই আভাস পাওয়া গিয়েছিল যে বা যারা এই বারুইপুরের ঘটনাতে অশান্তি ছড়ানোর কাজে উস্কানি দিয়েছেন, তাদের কারোর ক্ষেত্রেই পুলিশ নরম ভূমিকা নেবে না। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই পুলিশ যে কঠোর ভূমিকা নিতে চলেছে তার একটা আভাস পাওয়া গেছিল। এবং সেই মতোই প্রথম বলতে পারো এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রেফতারি, তা হলো লাহেক আলী, যিনি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ছিলেন গত নির্বাচনে। তার গ্রেফতারি প্রথম আমরা দেখতে পেলাম এক্ষেত্রে। এই গোটা ঘটনায় যেটা পুলিশ অর্থাৎ বারুইপুর থানার পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পারছে, তারা যেটা মনে করছেন এখনো পর্যন্ত, যে এই গোটা সেদিনকার যে উস্কানির যে পর্ব, তাতে লাহেক আলীর একটা বড় ভূমিকা ছিল, যে কারণে সেই দিন সেখানে জনতা এইরকম উন্মত্ত হয়ে পড়ে এবং তারা বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি সহ বিভিন্ন জায়গায় তারা ভাঙচুর পর্যন্ত চালায়। এই গোটা পরিস্থিতিতে এবং যে গণপিটুনির ঘটনা ঘটেছে তাকে মাথায় রেখে ভারতীয় ন্যায় সংহিতার 103/2 ধারা, সেই অনুযায়ী যে গণপিটুনির ক্ষেত্রে শাস্তির জন্য যা আইন রয়েছে, সেই ধারাতেও কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রায় 20টি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে। উস্কানির জন্য যে বিভিন্ন ধারা এক্ষেত্রে পুলিশের তরফ থেকে প্রয়োগ করা সম্ভব ছিল, সেগুলো পুলিশের তরফে প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি প্রিভেনশন অফ পাবলিক প্রপার্টি এবং আরও মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার, এইরকম বিভিন্ন আইনেও কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে পুলিশ যেটা মনে করছে, শুধুমাত্র একা লাহেক আলী নয়, পাশাপাশি আরও বেশ কয়েকজন তারা এই গোটা ঘটনায় সেদিন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, যে কারণে আজকে লাহেক আলীকে বারুইপুর মহকুমা আদালতে তাকে পেশ করে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আরও বিস্তারিত তদন্ত পুলিশ করতে চাইবে এবং পরবর্তীতে কে বা কারা এই গোটা ঘটনায় যুক্ত রয়েছেন বা আরও কার কার এর মধ্যে ইনভলভমেন্ট থাকতে পারে, সেই গোটা ঘটনায় কিন্তু পুলিশ আরও তদন্ত করে দেখতে চাইবে। বেশ, कुछ कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूं, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया। सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके, उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है, उसको डीरेल करने का कोशिश करने का मकसद है। वो लोग को तो इन्वॉल्व है, पुलिस इन्वेस्टिगेट कर रहा है। पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है, उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। উস্কানির অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন লাহেক আলী। কিসের খেপানো, কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও গণপিটুনির ঘটনায় সরব মুখ্যমন্ত্রী, রাডিক্যাল মৌলবাদীদের নিশানা। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে।
এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। লাহেক আলীকে অ্যারেস্ট করার পরে যেটা আরো খুব ভালোভাবে দেখার দরকার আছে যে এতদিন ধরে যারা এই পুরো ঘটনাটিকে ইনস্টিগেট করতো, মানে বিভিন্ন জায়গায় এই একই প্রোপাগান্ডা নিয়ে পশ্চিমবঙ্গে এতদিন ধরে ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করছে, তাদের কিন্তু ভূমিকাটা সামনে আসবে। এবং কোনো কিছু হয়ে গেলে পুলিশ কিছু করে না কেন এই ব্যাপারটা হতো। তারপরে পুলিশ যখন এত বড় স্টেপ নিতে চলেছে, সেক্ষেত্রে মহাকান্না বা এরকম মানে পুরো ব্যাপারটাকে নিয়ে অন্যদিকে পাবলিককে ডাইভার্ট করে দেয়। আপনারা অভয়ের কেসেও দেখেছেন, এত বড় একটা কেসকে পাবলিককে আন্দোলন করে পুরো ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। তো এতদিন ধরে প্রত্যেকটা যে ল অ্যান্ড অর্ডার, প্রত্যেকটা যে কমিউনাল অ্যাঙ্গেলে যা যা ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে আমার মনে হয় এই তদন্তটা যদি হয়, আমরা কিন্তু এই সূত্রটা মানে চেন অফ এভিডেন্সের মাধ্যমে এদেরকে মানে আইডেন্টিফাই করতে পারবো কারা এতদিন ধরে করেছে। পুলিশ সঠিক কাজ করেছে। পুলিশের এই ইনভেস্টিগেশনটা আমার মনে হয় আরো ডিপে গিয়ে করা উচিত। অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক তথ্য। রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারের অভিযোগ সুজন চক্রবর্তী। লাহেক আলী আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। লাহেক আলীর গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। আমাদের ইন্দ্রজিৎ একজন সাধারণ মানুষ, ওনার ইন্ধনে যেভাবে মেরেছেন, ছেলেটিকে আর বাঁচানোই গেল না, হসপিটালে মৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ভারতীয় ন্যায় সংহিতার 20টি ধারায় মামলা, অর্থাৎ লাহেক আলীর বিরুদ্ধে কি মামলা? ভারতীয় ন্যায় সংহিতার 20টি ধারায় মামলা, ভারতীয় রেলওয়ে আইনে 4টি ধারায় মামলা, সরকারি সম্পত্তি রক্ষা আইনে মামলা, আইন শৃঙ্খলা রক্ষা আইনে মামলা লাহেক আলীকের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতা 2023 ধারা 61(2) অপরাধমূলক ষড়যন্ত্র, ধারা 103(2) 5 বা তার বেশি ব্যক্তির দলবদ্ধ হয়ে খুন বা গণপিটুনি, ধারা 55 মৃত্যুদণ্ড যাবজ্জীবনযোগ্য অপরাধের প্ররোচনা, ধারা যাবজ্জীবনযোগ্য অপরাধের প্ররোচনা, ধারা 189(2) বেআইনি জমায়েত, ধারা 190 বেআইনি জমায়েতে সব সদস্যের সমান দায়, ধারা 191(2) দাঙ্গা, ধারা 192 দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে উস্কানি, ধারা 196 বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার, সম্প্রীতি নষ্ট, ধারা 353(1)(c) সোশ্যাল মিডিয়া গুজব উস্কানি, ধারা 353(2) গোষ্ঠীর মধ্যে শত্রুতা ঘৃণা ছড়ানো, ধারা 299 ধর্মীয় আবেগে আঘাত, ধারা 121(1) ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ধারা 121(2) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, ধারা 132 সরকারি কর্মীকে কাজে বাধা হামলা, ধারা 115(2) স্বেচ্ছায় আঘাত, ধারা 117(4) বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত, ধারা 324(2) অন্যের সম্পত্তি নষ্ট বা ক্ষতি, ধারা 324(6) আগুন বিস্ফোরক দিয়ে সম্পত্তি নষ্ট, ধারা 329(3) অপরাধের উদ্দেশ্যে অনধিকার প্রবেশ, ধারা 351 ভয় দেখানো।